রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো সুস্থ আছো, আমরাও বেশ ভালো আছি। তো তোমাদের সবাইকে দীপা ব্লগসে স্বাগত জানাই। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। তো এখন দেখো সকাল বাজে 6টা, তো এখন থেকে স্টার্ট করছি ব্লগটা। তো ওদের বাবা উঠে পড়েছে, তো বলছে যে চোখ দিতে হবে, তো তাই একটু সকাল সকাল উঠে পড়েছে। উঠে চক্ষুদান করছে আর কি, লক্ষ্মী ঠাকুরের চোখগুলো আঁকিয়ে দিচ্ছে। তো আমি লক্ষ্মী ঠাকুর বানাই, তো বানানো তারপরে A to Z রং করা সবটাই আমি একা হাতে করি, কিন্তু আর কি চোখটা আমি আঁকাতে পারি না আমি আগের থেকে। তো আমি মেয়েবেলায় যখন মা লক্ষ্মী ঠাকুর বানাতো তখন আমি সব কিছু রং করে দিতাম, কিন্তু চোখটা আমি আঁকাতাম না, কারণ আমি যখন চেষ্টাও করিনি আঁকাতে, কারণ আমার মাই চোখ আঁকিয়ে দিত। তো সেই জন্য আর কি অতটা আমি পারিও না চোখ আঁকাতে। তো এখন বিয়ে হওয়ার পরে যখন তোমাদের দাদাভাই যখন বললো যে না আমি চোখ আঁকাতে পারি, তো তুমি লক্ষ্মী ঠাকুর বানাতে পারো, তো তাই সেই জন্যে কিন্তু আমি যে কয়টা করে যতটুকুই পারি চেষ্টা করি লক্ষ্মী বানানোর। তো তাই আমি লক্ষ্মী বানানো থেকে শুরু করে রং করা সব একা হাতেই করি। তো সবটাই রং করতে পারি, কিন্তু চোখটা দেওয়া বাদ দিয়ে। তো সেজন্যে আর কি ওর আগ্রহতেই কিন্তু আমি লক্ষ্মী ঠাকুরগুলো বানাই, কারণ ও চোখ দিতে পারে। সেই জন্যে আর কি লক্ষ্মী ঠাকুরগুলো বানাই, যে না চোখটা দিবে। তো সেগুলোই আর কি চোখ টোক দিচ্ছে, আর্ট করছে। তাই সকাল সকাল উঠে পড়েছে। এদিকে আরও অন্য যা কাজ আছে তো সেগুলো আমি আস্তে আস্তে সব সেরে নেব, কারণ ওর চোখ দিচ্ছে। এদিকে আমি ওর বাদবাকি কাজ আছে সেগুলো সব সারতে হবে, সকালের কাজ। এদিকে সকালবেলা অনেকটাই বৃষ্টি পড়ছে, তো তারপরে আমাদের সকালবেলা অনুসারে বৃষ্টি পড়ছে এদিকে। আজ কয়েকটা দিন ধরে অনেকটাই খুব বৃষ্টি পড়ছে এখন আমাদের। সকাল বিকেল সারাটা দিন বৃষ্টি পড়ছে। সেরকমভাবে রোদ নেই, খালি যদি বৃষ্টিটা কমে তো তা ওরকম থাকে, আকাশটা কালো করে থাকে, আবার কিছুটা সময় পর আবার বৃষ্টি হয়। তো তাই দেখো বৃষ্টি থেমে গেছে, তো চোখ আঁকানো হয়ে গেল ঠাকুরগুলো। তারপরে আস্তে আস্তে উঠে ব্রাশ টাশ করে তো মেয়েকে নিয়ে একটু ঘুরতে চলে গেল। তো মেয়েকে নিয়ে ঘুরে আস্তে আস্তে এদিকে আবার এসে টেসে চাটা সকালবার খাওয়া দাওয়া খেয়ে আবার বাজার চলে গেছে। বাজার থেকে সবজি টবজি যা আনার ছিল তো সেগুলো এনেছে। তো আনার পরে আবার আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি। তো ছেলের তো স্কুল নেই, আর শনি রবি সেকেন্ড স্যাটারডে, তো আজকে শনিবার, তো ওর বন্ধ স্কুল, তো বাড়িতেই রয়েছে। তো তাড়াতাড়ি করে ওর তো খিদে পেয়েছে আবার, তাই ভাবলাম যে ও বলছে মা আমাকে লাল শাক ভাজা দিয়ে ভাত দাও। তো তাই লাল শাক ভাজা করেছি, তো সেটা দিয়ে, আর সয়াবিন ভাজা করেছি, তো সেটা দিয়ে খেয়ে নিচ্ছে। আর এদিকে দেখো মেয়ে একটা সয়াবিন হাতে নিয়ে ও খাচ্ছে আর নাচছে। তো ওদেরকে খেতে দিয়ে নিয়ে এদিকে আমি আবার পুরো রান্নাটা রান্না করছি। আজকে রান্না করব সয়াবিন। তো সয়াবিনটা আমি এদিকে ভালো করে ভেজে নিচ্ছি। তো আজকে তো শনিবার, তো আজকে আমরা নিরামিষ খাই, তো সেই জন্য আজকে সয়াবিন রান্না করছি। তো সয়াবিনের ঝোল আর লাল শাক ভাজা, বেশি কিছু করব না। এখন কয়েকটা দিন অনেকটা কাজের চাপ চলছে। এদিকে মাটির জিনিস বানাচ্ছে শাশুড়ি মা, আবার এদিকে আমি লক্ষ্যেগুলো আস্তে আস্তে রং করছি। এদিকে বা সংসারের কাজকর্ম তো আছে, তার মধ্যে দুটো ছোটো ছেলে মেয়ে আছে, তো সবটাই সামলাতে হয়। সেই জন্য আর কি অতটা পদে পদে রান্না করব না, যেটুকু রান্না করব আবার রাত্রে আবার রান্না করতেই হবে, তাই হালকা পাতলা রান্না করে দিলাম আজকে। এদিকে দেখো রান্নাবাড়ি করে সবাই মিলে খাওয়া দাওয়া করে তারপরে আবার বসে পড়েছি রং করতে। এদিকে রং করছি, আবার এদিকে অন্য বাকি যা কাজ আছে আবার সেটা সারতে হবে। যতই তুমি আলাদা কোনো কাজ করো না কেন, সংসারের কাজ সামলে তারপরে তোমাকে করতে হবে। সংসারের কাজটাই সবথেকে বড় কাজ, সেটা ফেলে রেখে কোনোদিনও অন্য কাজ করা যায় না। সংসারের কাজ করে তারপরে যেটুকু হয়তো সেটুকুই, তো সেটুকু করার চেষ্টা করি। সংসারের কাজ ফেলে রেখে করতে অন্য কোনো কাজে করলে তো হবে না, তাই না বন্ধুরা? তো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে বন্ধু হয়ে পাশে থেকে যেও, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইবে
আমার অনেকটাই ভিডিও করার আশা জাগে, তোমাদেরকে নতুন নতুন ভিডিও দেওয়ার ইচ্ছে হয়, বানাই। তো ভিডিওটা অনেক কষ্ট করি সারাদিন, হয়তো সকাল থেকে রাত্রি অবধি সারাদিন তোমাদের সাথে ভিডিওটা সেরকমভাবে শেয়ার করা হয় না। তো আশা করি আস্তে আস্তে সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা ভালো লেগে থাকলে পাশে থেকো, সঙ্গে থেকো। আবার দেখো লক্ষ্মী ঠাকুরগুলো এই সোনালিগুলো দিচ্ছি, এটা দিলে লক্ষ্মী ঠাকুর এইটুকু রং করা কমপ্লিট হয়ে যাবে। তো কমপ্লিট হয়ে গেলে আমি এগুলো সরিয়ে রেখে তো আরও যে লক্ষ্মী ঠাকুরগুলো আছে সেগুলো আমি আবার রং করা স্টার্ট করে দেব। আর তো এখন দেখো বন্ধুরা, ওদের ঠাম্মি আর ওদের বাবা এখন দুজনে মিলে ভাটাটা খুলে বাড়ির ভিতরে নিয়ে আসছে, কারণ ওখানে তো রাখা যাবে না, তাই না? আরও ভাটা পোড়াতে হবে। তো তাই প্রদীপগুলো ধূপতিগুলো সব বাড়ির ভিতরে নিয়ে চলে আসছে। তো ভিডিওটা কেমন লাগলো জানিও, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো।